আর তোমার কাছে কি আছে? হ্যাঁ কাছে বাইক আছে। কোনো এক ভাইয়ের জীবনে নেশা হওয়ার কারণ এইভাবে ছিল যে নেশা কারোর জীবনেই আসতে পারে, বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে মানুষের জীবনে নেশা হয়। তো এই কারণে নেশা করলে যে জীবনটা শেষ এরকম কিছু না, আবার ফিরে ঘুরিয়ে দাঁড়াতে পারবেন নেশামুক্তি ট্রিটমেন্ট নিয়ে। হ্যাঁ আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? তাহলে আমি কে? তুমি তুমি কে এটা তো তুমিই জানো। আর তোমার কাছে কি আছে? হ্যাঁ কাছে বাইক আছে। তোমার কাছে তো একটা মোবাইল কেনার পর্যন্ত টাকা নাই। তোমার মোবাইলে টাকা দিয়ে দিতে লাগে এমন অবস্থা। আবার আইছে আমি কে? তার মানে তুমি এতদিন ধরে আমার লগে শুধু নাটক করছো? মানে এতদিনের ভালোবাসা তোমার সব মিথ্যা আসিল? 3-4টা বছর ধরে তুমি আমার লগে শুধু গেম খেলছো? অবভিয়াসলি, কারণ তোমার সাথে আমাকে একদম মানায় না। এই চলো তো রোহন। এই বন্ধু, কই যাস? না রে বন্ধু, খুব ডিপ্রেশন আছি, এখন আইতাম না বাইক জায়গা। अरे यार डिप्रेशन इसलिए तो आ जा यार। बैठ ले सिगरेट पी। क्या यार डिप्रेशन में है? डिप्रेशन आप भी चला जाएगा, ये एक पैक लीजिए आप भी चला जाएगा। ना भाई हमें खाई नहीं सो एक कप लेने से आपका जो डिप्रेशन है आप भी चला जाएगा। पी के देखो यार, आप भी पियो, देखो ना भाई, खाए ना भाई, पीजिए आप भी चला जाएगा यार। देखो कितना अच्छा है, हम तो पी के पूरा मस्त जिंदगी जी रहे हैं, आप भी पीजिए। ये सब पीने से क्या डिप्रेशन आज है कल नहीं है, आपका जिंदगी पूरा जिएगा यार। बोलो तो भाई, है कि नहीं? एक बार ट्राई करके देखो भाई। ले पी ले भाई, पी ले। इसमें बहुत एंजॉय है यार। चीयर्स ब्रो। पी ले भाई। हाँ তাই আমার এতদিন ফিট পিছে বেমানি করছে, তাই আমার বেমানি করছে। এই জীবন আমি আর রাখতাম না, শেষ করলাম নিজেরে। মা মা মামা ভাইজানি কিতা করে? কই গর ফ্যান এমিতে গাছ জানি কিতা করে? হ্যাঁ ফ্যানে এসা কর। তুই কিতা করতেছস? আমার লাইফটা শেষ মা, তোর লাইফ শেষ। আমার লাইফটা শেষ মা। তোর লাইফ তাই আমার লাইফটা শেষ করে লইছে। কেন তোর লাইফ শেষ করছে? আমার লাইফটা শেষ করে লইছে। তুই এটা কি করতে গেছিস? তুই জানোস এই জিনিসটা করা কতটুকু কিতা তুই জানোস? আমার লাইফটা তো শেষ করে লইছে মা, আমার লাইফটা শেষ করে লইছে। তাই কেন তোর লাইফ শেষ করছে? তুই কো তোর লাইফ কেন শেষ করছে তুই কইবি তো? তাহলে তুমি শুনো। হ্যাঁ কো বাবা কো। আমি অনেকদিন আগে থেকে আমি একটা মায়ের ভালো পাইতাম, তাই আমি অনেক ভালো পাইতাম। তাই আজকে আমার কাছে কিছু নাই দেখা আমার ছাইরা, তাই বড় লোক পোলা পাইয়া, তাই বড় লোক পোলার কাছে গেছে। ও এলিগা বাবা, তুই 3 দিনের ভালোবাসার লাগা তোরে আমি 17টা বছর 16-17টা বছর তোর আমি তিলে তিলে ঘুরে বড় করছি রে বাবা। তুই আজকে তোর বাবার আমি কি জবাব দিলাম রে? তুই এটা কিতা করতে গেছলি রে বাবা? তুই কিতা করতে গেছলি? এইভাবে জীবন যায় না। তুই একটা মায়ার লাগা, তুই তোর বোন আছে জুট্টু, তোর মা, তোর বাবা, তোর একটাবার বাবা আমার কথা তোর মনে পড়ছে না? হ্যাঁ একটাবার তোর আমার চেহারাটার কথা তোর মনে পড়ছে না রে বাবা? তোর একটাবার আমার কথাটা তুই ভাবলি না রে বাবা?
বললাম নে রে বাবা। হ্যালো তাড়াতাড়ি বন্ধু তাড়াতাড়ি পরে যাইব গেলে মানে মাল পাইতো না পরে গেলে গা এত বেশি সময় থাকে না তাড়াতাড়ি পর আরে কো দাঁড়াই তো কো আমি আইতাছি যাইতে দিস না আমি আইতাছি দাঁড়াই তো কো মাল আনছো নি মাল লাগে কি কয়েকটা মোবাইল দিয়া লইতাম টাকা আনছো নি তোমরা? টাকা তো নাই তো মোবাইল দিয়া লইমু কইছ তো দেখি মোবাইলটা। মোবাইল ভালো আছে ভালো কন্ডিশনে আছে কবে নিবা মোবাইলটা? ওই তো 2-3 দিন বেশি তো দিতে পারতাম না, 2টার মতন দিব আর কি দিন। 3টা দিলা 2টা দিয়ে কেন 2জন তো দেখতে মাত্র লাগে তো 3 দিনের পরে কিন্তু আর পাইতা না, কিন্তু 3 দিনের 3 দিন আগে ভিতরে। সুতাইমু ঠিক আছে, লো দেখো ঠিক আছে। মালটা কি আছে নি আচ্ছা খাইয়া দিক করবি তোমরা। আচ্ছা চলো বন্ধুর দিকে যাই বাগানের দিকে গিয়া চুপচাপ মাহিরা ঘরে গিয়ে ঘুমিয়ে আরে দরাস না দিকে বন্ধু এখানে বসে যায় না বন্ধু এখানে ঠিক আছে বসে যায় বানাই হ্যাঁ আরে সিরিঞ্জ এত বড় একটু সুতো পাইলে বেলা আসলো রে বড় সিরিঞ্জ হয়ে গেছে গা দে বানাই আরে তুই আগে লইবি না মেগে লইতাম আচ্ছা ল আর এটা মারলে যত টেনশন আছে সব বুঝলে যাবো গা হ্যাঁ একটু তো মনে থাকতো না দে নো বিড়ি খাও বিড়ি নো বিড়ি খাও বেশি প্রবলেম হলে এলান দিয়ে থাকো এই গাছে আরাম পাইবা একটু কই গো আরে বাইক নে নাকি তা মরা মরছে নি বারে আরে আই তো জ্বালাইলাই একটা জ্বালাইতেছে বাপের সাথে মিলে জ্বালাইতেছে আমারে। জ্বালাইতেছি আমি জ্বালাইছি তোমারে জ্বালাইতেছে না তোমার শোনা? সেদিন একটা কাণ্ড করলো তোমারে কইলাম, তুমি জানো বলে হে কিতা করতেছে? এখন ড্রাগস লয়। আমার রামের মা কইছে সেদিন ওই বাড়ির গোবিন্দ দেখছে তোমার ছিল ওই ক্ষেত ফান্তুষার বাড়ির সামনে ওই ক্ষেতের সামনে বয়া বয়া ড্রাগস লইতাছে। ড্রাগস লয় হ সাগুইরা সাগইরা আমরা সাগুইরা হ কিতা কো তুমি তা তুমি খবর রাখোনি কোনটা? আমার ঝালাই লইতাছো তোমরা কই? মানে মরবার রাস্তা নিতেছো। কই শালা হতে কই আজকে কাটতে লাবো তারা দেখো গিয়া গরম ফিরে আসছে। যাও শালা লেগেছে যাও রে এই সাগুইরা এই সাগুইরা ভূত বাইতে পারো তুই আমার তোর মতো ফুল আমার দরকার নাই তোর মতো ফুল আমি কি করতাম আরে তুমি যে রাগ দেখাইতাছো আর বিকার দেখাইতাছো নাকি দুনিয়াতে আছে না কোনা তেজ পুত্র করছি তো আজকে থেকে আমি পুত্র কইরা তোমার লাভ হইতো না, তুমি চিল্লাইয়া গরম করে লাভ হইতো না। এখন স্বর্গ ফুরিতাছে এইভাবে হইতো না, ঠান্ডা মাথায় ভাবতে হইব। ভাইও তেরে লিও তুমিও মারো আমার দরকার নাই নমস্কার আমার দরকার নাই তুমি আমার হুতের বাইতে বেরো আমার বাইতে না থাকা হইতো না রাগারাগি করে হইতো না গো, এটা রাগারাগি করে হইতো না। মামা দেখতে যাও কিটা বাবা দেখি মোবাইলটা দেখি তো, এটা কিতা লেখাটা? দীপ ফাউন্ডেশন নেশামুক কেন্দ্র। এখানে সব ধরনের নেশাগ্রস্ত রোগীর যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ঠিকানা কুলাই আমবাসা ধলাই ত্রিপুরা। পিনকোড 799204। কন্ট্যাক্ট নাম্বার 9401703939। আচ্ছা এটা তো আমরা কুলাই রই। দেখতে যাও কি গো, ওই যে মোবাইল একটা কিতা বালা জিনিস দেখতে যাও। মোবাইল আমি দেখি না আরে তুমি দেখবা তো, হেরে গান নিলে বালা করন যাবো। কিতা কবিরাজ কবিরাজ না, এখানে নেশা যারা নেশা করে তারা নিয়ে এটা একটা সেন্টার, এটার মধ্যে ডাক্তার দিয়া খুব যত্ন সহকারে চিকিৎসা করা হয়। একদম সবকিছু খুব ভালো ফেসিলিটি আছে। রোগী ডাক্তার দেখায় মানে বালা কইরা দেয়, অনেকে বালা কইরা আইছে তো। দীপ
দীপ ফাউন্ডেশন দীপ ফাউন্ডেশন। নেশা মুক্তি। ও ওটা কিতা নেশা মুক্ত করে লাইতা? এখানে গেলে তোমার ফুল একদম ভালোই আইব। তারা একদম ডাক্তার দেখাইয়া যত্ন কইরা পুরা এখানে রাখা একটা ইওর মধ্যে খুব ভালো ফেসিলিটি আছে এখানে সবকিছু। ওইখানে তুমি যাও না, গিয়ে ওই রাজদীপ দাদা যে তার লগে একটু দেখা কইরাও না। রাজদীপ? রাজদীপ। তাহলে হেনই যামু। তুমি যাও, ফুলাটা ভালো হইব। তুমি রাজদীপ দার এখানে যাইবা লালচুরি, ওই ইওর দিকে গিয়া সেটা কোলাই বিস্টার দিয়ে গিয়া বাগমারা যাইতে যে লালচুরি। বুঝি বুঝি, কুলাই বাজার থেকে যে একটা রাস্তা গেছে ওই ব্রিজ ফারিয়া গিয়া গিয়া ওই দেখবা রাবার বাগান টাগান আছে, এখানে ওই আছে সেন্টার ওই আছে। তুমি যাও, তাই লয়ে কথা কো, আমার ফুলাটা ভালো হইব। তুমি যাও না, যাও যাও, তুমি যাও, দেরি করো না, তুমি আজকেই যাও। যত টেহা লাগুক আমি এখানে বেশি টাকা পয়সা লাগে না, এত আহামরি টাকা লাগে না, অনেক কম টাকার মধ্যে করুন। তো দিতে বলা দুই বেলা। তাহলে তুমি যাও যাও যাও, তুমি ব্যাগটা গুছাই দাও। তুমি যাও, কথা কয়ে হেরো লইয়া যাও। সাগর রে, আমি ব্যাগ গুছাইতাছি। হ্যাঁ সাগর, কত আশা কত ভরসা আসলো তোর উপরে। চিন্তা করিস না, আমার শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত তোরে দিয়ে হইলো তোর ভালো করে আনবো আমি। আমি ব্যাগ রেডি করছি, তুমি তার লইয়া যাও। আমি তার লইয়া যাই, তুই বাড়ি দিয়ে লক্ষ্য রাখো। আমি বাড়িতে লক্ষ্য রাখো, তাইলে খেয়াল রাখো। আয়ো আয়ো। সারাসি বসো। কি সমস্যা? বই না, বই না, চিন্তা করেন না, কোনো অসুবিধা নাই। আইসুন যখন বই না আপনি। আমার ছেলেটা স্যার আগে খুব ভালো ছিল স্যার, হঠাৎ করে স্যার এর জন্য কিতা হয়ে গেছে স্যার। আগে হে কিচ্ছু খাইছে না স্যার, কিচ্ছু না। কি নেশা করে? তার মা কইছে কয়েকদিন ওই নেশা টেশা মটট খাইতো। ইতালিয়া বাড়িতে কত দরবার কত বুঝাইছি আমরা, কিন্তু চিন্তা কিছু নাই তো, আমরা আছি তো, আপনি চিন্তা করার কিছু নাই তো। ট্রিটমেন্ট নিয়ে তো মানুষ ভালো হইতে পারে, কোনো অসুবিধা নাই। আরে স্যার হে তো অনেক ওই ইঞ্জেকশন লয়, ড্রাগস খায়, কিতা কিতা খায়। কতদিন হয়েছে? কয় বছর চলে? আমরা তো খবর পাইছি মাত্র 10-15 দিন হয়েছে। এর আগে তিনি খাই তা তো উঠাতাম না স্যার। আচ্ছা, এখন সমস্যা কিচ্ছু না। এখন যখন আই গেছেন আমরা এখানে, তাহলে এখন তো ট্রিটমেন্ট করিয়া সুস্থ হওয়া যায়। কারণ কি আমরা এখান থেকে তো অনেক ট্রিটমেন্ট নিয়ে মানুষ ভালো আছে আজকে থেকে। ভালোই বলি স্যার। ভালো হইব, ওইটা তো আজকে ডেটে অনেকেই ভালো আছে, এবং কি আমি নিজেও ভালো আছি। এই ট্রিটমেন্ট রিহ্যাব সেন্টারে ট্রিটমেন্ট নিয়ে আমি নিজেও ভালো আছি আজকে ডেটে। স্যার ভালো থাকা যায়, এটা কোনো অসুবিধা নেই। আমরা একটা মাত্র ভুলা স্যার। ওইটা ব্যাপার না। আঞ্চল ভালো হয়েছে যে বাইরে থাকতে নেশা করলো না, নেশা করলে আস্তে আস্তে মৃত্যুর দিকে গেল না। ওই কারণে আপনি নিয়ে আসেন ট্রিটমেন্টে, তো ভালোই করছেন আপনি। আর এখানে থাকার তো কোনো টেনশন করে আপনার লাভ নাই। এখানে ভালো জায়গা দিয়েছে, ভালো নেশা তো করতো না। নেশা না করিয়া প্রথমে ডাক্তার দেখাইয়া আমরা মেডিসিন দিয়ে শারীরিকভাবে আগে সুস্থ হইব, তারপরে ক্লাস কাউন্সিলিং মেডিটেশন এগুলোর মধ্যে মানসিকভাবে যে তারা চেঞ্জ করা হয়, যে নেশা না করে কিভাবে বাইরে চলতো ওইগুলো শেখানো হয়। তো এই কারণে সাইকেট্রিক ডক্টর আমরা এখানে আসুন ডক্টর তৃষ্ণা দেববর্মা, আমরা খুলাই ডিস্ট্রিক্ট হসপিটালের। আর আমরা মেডিসিন ডক্টর আসুন ডক্টর সুনীত কুমার দাস। মানে এখানে ডাক্তারও হয়, ডাক্তার দেখে এরপরে কাউন্সিলর আছে। আমরা এখানে সুব্রত মুখার্জি কাউন্সিলিং হয়, ক্লাস হয়, মেডিটেশন হয়, ইয়োগা সেশন হয়, সবকিছু হয়। তো কারণে খালি যে মেডিসিন দিয়ে নেশা সারা হবে এমন কোনো ব্যাপার না। প্রথমে হেলথ যে শারীরিক সমস্যা হয় ওইটা মেডিসিন দিয়ে ঠিক করা হবে, তারপরে ওই ক্লাস কাউন্সিলিং মেডিটেশন এগুলোর মাধ্যমে তার চিন্তাধারা চেঞ্জ করা হবে। যে ওই বাইরে গেলে বন্ধু বান্ধবের লোক কেমন চলতো, মানে বাইরে থাকতে তো নেশারি বন্ধু বান্ধবের লোক ঘুরছে, তো এরপর তো আস্তে আস্তে নেশা করছে। তো এই কারণে ওইটা আস্তে আস্তে চেঞ্জ করতে লাগবে। না স্যার, একটা মেয়ের সাথে প্রেম করতো। তো প্রেম তো, যে প্রেম শেষ হয়ে গেছে যে নেশা করছে এমন কিছু না। এর নেশা প্রতি আকর্ষণ গেছে দিকে এই নেশাটা করছে। তো মাইয়া তো এর নেশা করাইয়া গেছে না, মাইয়া কইছেও না নেশা কর। তো ওই কারণে হের চিন্তাধারা ওইরকম হয়েছে যে আমি নেশা করলে আমার মনে হয় এই চিন্তাধারা হইতো না, মাইয়ার কথা মনে পড়তো না। তো ওইগুলাই চেঞ্জ করা, রিহ্যাব সেন্টারের কাজ হইলো ওইগুলা আস্তে আস্তে চেঞ্জ করা। স্যার আরেকটা কথা হয়েছে, ওখানে
হেরা কিতা কিতা কয় কয় ডিপ্রেশন ডিপ্রেশন ওইগুলো তো ওইগুলোর লাগে ডিপ্রেশন লাগে আমরা এখানে সাইকিয়াট্রি ডক্টর আসুন ম্যাডাম ডক্টর কৃষ্ণা দেববর্মা তো ওই কারণে ম্যাডাম আইন দেখুন ওইগুলোতে কোনো সমস্যা নাই বুঝতি বাবা সারা কিতা কইছে বুঝতি তো কারণ তুমি নেশা করলেছো কোনো ব্যাপার না যে নেশা করলে জীবন শেষ কোনো একজন মেয়ে গেছে এটাও কোনো ব্যাপার না তুমি ভালো হয়ে থাকো জীবনে দেখবে আরো অনেক কিছু আইব আর নেশা করলে তো খালি যাইবো তোমার মেয়ে গেছে এরপর তুমি নেশা ঢুকছো নেশার কারণে তোমার প্রথমে অ্যালকোহল খাইতে এখন তুমি ড্রাগসে ঢুকছো তাইলে জীবন তো আস্তে আস্তে গেল কেন তোমার তখন নেশার কারণে বিভিন্ন রোগও হয় হেপাটাইটিস সি HIV নানান রকম রোগ হয় তো কারণ নেশাটা বন্ধ করিয়া ভালো মতে আবার সুন্দর রাস্তায় চলো জীবনটা ডিপ্রেশনের কিছু না তো ওখানে আস্তে আস্তে তুমি ওই নেশা ছাড়িয়ে দিছো আজকে ডেটে আমরা এখানে আইসো ভর্তি হইবা ট্রিটমেন্ট নিবা কমপক্ষে 3 মাস থাকতে লাগবো এরপরে গেলে যেতে পারে কিন্তু কমপক্ষে 3 মাস থাকতে লাগে একজন মানুষের 3 মাস দরকার পড়ে কমসে কম স্যার ভালো হইব তো স্যার চিন্তা করেন না আপনি আমরা এখানে হয়তো মেডিসিনের ডাক্তার আছেন ডক্টর সুনীত কুমার দাস এদিকে কাউন্সিলিং করেন আমরা সুব্রত মুখার্জি তো এখানে চিন্তা করার কিছু নাই অনেক প্যান্ডেলিয়া ডাক্তার দেখাচ্ছেন বাবা চিন্তা করার কিছু নাই ডাক্তার কাউন্সিলর সব কিছুই আছে আমরা এখানে আপনার নামটা কি? আমার নাম সাগর দেবনাথ। সাগর দেবনাথ। বয়স কত? 17। কত বছর থেকে আপনি ড্রাগস ব্যবহার করছেন? 6-7 মাস। 6-7 মাস না বছর? 6-7 মাস। 6-7 মাস। ঠিক আছে স্যার স্যার ভালো হইব নি স্যার আমার একটা মাত্র ছেলে স্যার ভালো হইব নি স্যার 3 মাস রাখতে হবে আপনাকে, কমসে কম 3 মাস রাখতে হবে। হ্যাঁ, একটা লোক যখন 3-4 বছর 6 মাস ড্রাগস খাওয়ার পরে এত তাড়াতাড়ি ভালো হয় না, কমসে কম 3 মাস রাখতে হয়। হ্যাঁ, 3 মাস রাখতে হয়। 3 মাস পরে ওর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, ওর যে সাফারিং প্রবলেম আছে ওগুলাও ঠিক হয়ে যাবে। সাফারিং প্রবলেমটাও ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ও বাড়িতে গিয়ে যদি আরেকবার যদি ড্রাগসটা না খায় তাহলে ও সারা জীবনই ভালো থাকতে পারবে। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না ছেলের জন্য, ওকে ভালো জায়গাতে দিয়েছেন ডিপ ফাউন্ডেশনে। এখানে আমি এর মতো আরো অনেক ছেলেরা আছে, এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যায় ওরা, ঘরে গিয়ে অনেকে তো সার্ভিসও করে। এই আমাদের এখানে কি ধর্মনগরের একটা ছেলে এখান থেকে গিয়ে সার্ভিসে লেগে গেছে, সার্ভিস পেয়ে গেছে ও, কোনো অসুবিধা নাই। 3 মাস কমসে কম রাখেন, 3 মাস পরে ওর সবকিছু আপনি নিজেই আসে দেখবেন যে ওটা চেঞ্জমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, কাটাকাটি করবেন না, ঠিক হবে, ভালো জায়গা দিয়েছেন। দাদা এদিকে আয়, চিন্তা করেন না, ডাক্তার তো দেখানো হয়েছে, কোনো অসুবিধা নাই, আপনি আয়। ডাক্তার তো দেখানো হয়েছে তো, চিন্তা করেন না, কোনো অসুবিধা নাই। আর আজকের ডেটে আপনার ছেলের মতো অনেক ছেলে আমরা এখান থেকে ভালো হয়ে গেছে। ভালো হয়েছে স্যার। এবং কি আমরা লগে সার্ভিস করে যার ভালো আছে, কাজ করে যার তারাও আগে নেশা করতো, এবং কি আজকের ডেটে সবাই সুস্থ আছে, নেশা থেকে দূরে আছে। ভালো হইব, চিন্তা করেন না। উনার ছেলের মতো যদি অন্য কারোর পরিবারে এরকম সমস্যা থাকে, কারণ কি নেশা এখনের সমাজের একটা গুরুত্বপূর্ণ সমস্যা। একজন যদি নেশায় ঘরে থাকে তাহলে পরিবারটা পুরো ধ্বংস হয়। তো এখন যদি নেশার কারণে কোনো সমস্যা থাকে আমরা লোকে যোগাযোগ করতে পারেন। আমরা ফাউন্ডেশন নাম হলো দ্বীপ ফাউন্ডেশন, নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, কুলাই বাগমারা রোড। কুলাই থেকে 1.5 কিলোমিটার ভিতরে বাগমারা রাস্তায় আমরা এটা অবস্থিত। আমরা লোকেশন হয় পশ্চিম লালচুরি। আমরা কন্ট্যাক্ট নাম্বার আমরা ডিটেলসে আমরা দিয়ে দিব। তো কারণ যদি এরকম নেশাজনিত কোনো সমস্যা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং কি আমরা এই ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে 26 জুন ইন্টারন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে উপলক্ষে, মানে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। তো কারণে যারা আজকে ডেটে মাদক সেবন করে কিংবা মাদক পাচার করে, তো ওই মাদক পাচারটা রুখে দাঁড়ানোর জন্য আমরা পুলিশ প্রশাসন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা লগে যোগাযোগ করবা। আর যারা নেশায় আসক্ত আছে তারা লাগি নেশা মুক্তি কেন্দ্র কিংবা কোনো সাইকিয়াট্রিক ডক্টর ভালো ডক্টর থেকে ট্রিটমেন্ট করাতে পারেন। তো ওই কারণে নেশাকে না বলুন, নেশারিকে নয়। তো ওই কারণে নেশাটা খারাপ, নেশারি কোনোদিন খারাপ হয় না। কারণ কি আমরা যারা দেখেন, তো ওই কারণে আমরা সবাই একদিন নেশা করতাম, আজকে আমরা সবাই নেশা মুক্ত অবস্থায় সমাজে সুস্থভাবে আমরা চললাম।
চলুন আমরা সবাই মিলে নেশামুক্ত একটা সমাজ করতে এবং নিজেকে আমরা নেশামুক্ত রাখি। তো এই কারণে আমরা যদি একজন একজন করি, সবাই নেশামুক্ত থাকি, তাহলে তো সমাজ নেশামুক্ত এমনিই হয়ে যাবে। তো এই কারণে যে আজকে ডেটে নেশা করে তাকে সাহায্য করা এবং তার সঠিক চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো দেওয়া। তো এই কারণে আজকে 26শে জুন আমরা সংকল্প নেই যে আমরা সবাই নেশামুক্ত থাকবো এবং একজন একজন করে আমরা সমাজটাকে নেশামুক্ত করতে যতটুকু পারি আমরা সাহায্য করে যাব। ধন্যবাদ। আমি রাজদীপ দাস, পরিচালক, দ্বীপ নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, আমবাসা। নমস্কার, আমি প্রান্তোষ দেবনাথ। আমি সচেতনমূলক নাটকের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। আর আজকে এই দ্বীপ ফাউন্ডেশনে এসে আমি অনেকগুলোকে পেশেন্ট দেখেছি, ওরা আবার স্বাভাবিক জীবনে তারা চলে এসছেন। আমি এখান থেকে একটা কথাই বলতে চাই, একটা বাণী আমার মনে পড়ে গেল। হযরত আলী লিখেছিলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ কি? পেছনে লেখা ছিল, দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা। অর্থাৎ আমি যদি কোনো নেশার কবলে থাকি, আমি যদি কোনো বাজে পথে থাকি, ওইখান থেকে নিজেকে ফিরিয়ে আনাটা এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ, যেটা নাকি এখানে এসে দেখলাম, এই দ্বীপ ফাউন্ডেশনে এসে দেখলাম। আমার বয়সী, আমার থেকে কম বয়সী ছেলেরা তারা নেশার কবলে ছিল, এখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে এসছে। মানে কঠিন কাজটা ওরা, কঠিন পরীক্ষায় ওরা উত্তীর্ণ হয়েছে। আর আরেকটা বাণী লেখা ছিল, দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ কাজ কি? এর পেছনে লেখা ছিল, দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। কেউ ড্রাগস নিচ্ছে বা কেউ মদ পান করছে, ওনার সমালোচনা করাটা সবচেয়ে সহজ কাজ। আমি আজকের দিনে এই দিবসে দাঁড়িয়ে জানান দিতে চাই যে এটা সমালোচনা না করে ও কীভাবে এই নেশার কবল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে আসবে, ওইটার পেছনে আমরা ঝাঁপিয়ে পড়া, ওদেরকে সাহায্য করা।